আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ভয়াবহ ঝড় বৃষ্টির আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এবং নিম্নচাপের একটি আভাস নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজ শুক্রবার 15ই নভেম্বর থেকে শুরু করে কাল শনিবার সহ আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন এলাকায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে কিংবা ঝড় বৃষ্টির আশঙ্কা আছে কিনা এই বিষয়ে জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। এমনকি বঙ্গোপসাগরের কোনো লঘুচাপ সৃষ্টি হয়েছে কিনা কিংবা কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা সেই বিষয়ে সঠিক তথ্য এবং সঠিক আবহাওয়ার আপডেট জানতে পারবেন এই ভিডিওতে। এদিকে শুক্রবার সন্ধ্যা থেকেই শুরু হতে পারে নিম্নচাপ কিংবা কোনো কোনো জেলায় শুরু হতে পারে ঝড় বৃষ্টি কিংবা ভারী বৃষ্টি। একই সাথে কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কোন কোন এলাকায় এই দানবীয় নিম্নচাপটি আসতে পারে সেই একটা পূর্বাভাস আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বর্তমান জেলার আবহাওয়া কেমন এবং আকাশের অবস্থা কীরূপ ধারণ করেছে সেটি কমেন্ট করে জানিয়ে দিন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও আবহাওয়ার সঠিক আপডেট সম্পর্কে জানতে পারে। একই সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অল করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন কোনো আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আমাদের এই ভিডিও। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই, যেখানে আমরা আজকের আবহাওয়ার সঠিক পূর্বাভাসগুলো দেখতে পারবো। চলুন তাহলে প্রথমেই আবহাওয়ার পূর্বাভাস দেখে আসি বাংলাদেশের। প্রিয় দর্শক, আমরা প্রথমেই দেখে নিব কোন কোন এলাকায় কোনো মেঘের আভাস আছে কিনা বাংলাদেশের মধ্যে, কোন কোন এলাকায় আজ শুক্রবার কেমন থাকবে মেঘলা আকাশ কিংবা অন্যান্য আকাশের অবস্থা, অন্যান্য জায়গার আকাশের অবস্থা কেমন থাকবে সেটি দেখে নিব। দেখতে পাচ্ছেন এখান থেকে ময়মনসিংহ সিলেটের আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। এখানে হচ্ছে 9টা থেকে 1টা পর্যন্ত, দুপুর 1টা পর্যন্ত সিলেটের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন দেখা যাবে। এদিকে দেখতে পাচ্ছি চিটাগং, কলাপাড়া, মহেশখালী, খুলনা, বরিশাল এদিকেও আকাশ কিছুটা মেঘালা থাকবে এবং এদিকে কলকাতার দিকে ইন্ডিয়াতে ভুবনেশ্বর এবং জগৎপুর সহ এদিকে যেখানে হায়দ্রাবাদ রয়েছে, বেঙ্গালুরু রয়েছে, মুম্বাই সহ সকল জেলায় কিন্তু প্রচুর পরিমাণে মেঘ এবং ঝড়ো হাওয়া সহ বৃষ্টি দেখা যাচ্ছে। তবে এখান থেকে দেখতে পাচ্ছি বেঙ্গালুরু এবং চেন্নাই সহ অন্যান্য যে সকল জেলা রয়েছে এর আশেপাশে সব জেলাগুলোতেই প্রচুর পরিমাণে মেঘ দেখা যাচ্ছে। একই সাথে এখানে যদি আমরা বাংলাদেশে আসি, এখানে আজ শুক্রবার দেখতে পাচ্ছেন বাংলাদেশের আশেপাশের এলাকাগুলোতেও প্রচুর পরিমাণে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে আকাশ। এবার আমরা চেক করব যদি কোনো ঘূর্ণিঝড় আছে কিনা বর্তমান বাংলাদেশের মধ্যে কিংবা ইন্ডিয়াতে কোনো ঘূর্ণিঝড় আসছে কিনা সেই বিষয়ে আপডেট জানাবো। দেখতে পাচ্ছেন এখানে শুক্রবার 10টা থেকে 11টা এবং 12টা, 1টা, 2টা পর্যন্ত কোনো ধরনের কোনো ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কায় দেখা যাচ্ছে না। বঙ্গোপসাগর বর্তমানে কিছুটা নর্মাল অবস্থায় রয়েছে, কোনো উত্তাল অবস্থা দেখতে পাচ্ছি না। তবে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে বজ্রমুটে গেলে এই জায়গাতে আপনার হচ্ছে বিশাখাপত্তনম এলাকায় দেখতে পাচ্ছি এখানে বড় ধরনের একটি ঝড় বৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে। তবে এখান থেকে আবার যদি আমরা মেঘলা মুঠে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে বরিশালের দিকে একটু মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। আবার যদি আমরা শনিবার মানে আগামীকালকের আবহাওয়া দেখতে যাই, দেখতে পাচ্ছেন এখানে শনিবারের আবহাওয়াতেও মানে আমরা যদি একটু রাডারের মাধ্যমে দেখি যে বর্তমানে মেঘের পরিমাণ কেমন কি রয়েছে বরিশালের দিকে কিংবা কলাপাড়া, খুলনা, চিটাগংয়ের দিকে, তাহলে দেখতে পাচ্ছেন এখানে রাডারের মাধ্যমে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল এবং মঠবাড়িয়ার দিকে এদিকে অনেকটা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে মতিরহাটের দিকে তেমন একটা মেঘলা আকাশ দেখা যাচ্ছে না। এখানে যদি আমরা সময় পরিবর্তন করি, দেখতে পাচ্ছেন এখানে শুক্রবার 2টার দিকে দেখতে পাচ্ছি মতিরহাটের, বরিশাল এবং পিরোজপুরের দিকে প্রচুর পরিমাণে মেঘ দেখা যাবে এবং অনেক জায়গায় আবার আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। দেখতে পাচ্ছেন ভোলায়ও প্রচুর পরিমাণে মেঘ দেখা যাচ্ছে, আংশিক মেঘলা আকাশ রয়েছে অনেক জায়গায়। এটা হচ্ছে 2টার দিকে দেখতে পাবেন। তবে যে কোনো সময় এই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আবার এদিকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে কলকাতার দিকেও কিন্তু মোটামুটি মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। তবে দক্ষিণবঙ্গ কলাপাড়ায় নদীর পূর্বাভাস দেখা যাচ্ছে, নদীর দক্ষিণ পূর্বাঞ্চল থেকে প্রচুর পরিমাণে মেঘ ভেসে আসছে আকাশে। এবার আমরা আগামীকাল বা শনিবারের আবহাওয়াটা একটু দেখি। দেখতে পাচ্ছেন এখানে খুলনা, সাতক্ষীরা, শ্রীরামপুরের এদিকে কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে বাংলাদেশের আকাশ। আবার উত্তর অঞ্চলে রাজশাহী, খুলনা,
আর রাজশাহী রংপুরের দিকে কোনো ধরনের কোনো বন্যা কিংবা মেঘাচ্ছন্নের কোনো শঙ্কা বর্তমানে নেই। তবে এখানে দেখতে পাচ্ছেন যদি সিলেটের দিকে যাই, সিলেটের দিকে কিন্তু শনিবারের দিকে সিলেটে কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। দেখতে পাচ্ছেন এখান থেকে বাংলাদেশের ভুবনেশ্বরপুর, সিলেট এবং মাদান এদিকে প্রচুর পরিমাণে মেঘ দেখা যাচ্ছে। চকবাজার, এরপরে দেখা যাচ্ছে যে ফেনারবাগ, এইসব জায়গাতে কিছুটা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। এখানে 7টা 8টার দিকে আরও বেশি মেঘ জমতে পারে সিলেটের আকাশে। যদি একটু রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি 30%-এর মতো মেঘ রয়েছে। আবার এদিকে দেখতে পাচ্ছেন ময়মনসিংহের দিকেও আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে। ঢাকায় আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। আবার আমরা যদি একটু বজ্রবৃষ্টির মোড়ে যাই, দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের কোনো অঞ্চলেই মোটামুটি বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই। সব জায়গাতেই আকাশ পরিষ্কার রয়েছে। আবার কলকাতাতে গেলে দেখতে পাচ্ছেন আকাশ পরিষ্কার। তবে ইন্ডিয়াতে আমরা দেখতে পাচ্ছি আপনার হায়দ্রাবাদ, দিল্লি এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেঙ্গালুরুর দিকেও আরও অনেক পরিমাণে বৃষ্টি রয়েছে। আরও কয়েকদিন যাবৎ প্রায় আগামী 5 দিনের মতন বৃষ্টিপাত থাকতে পারে বেঙ্গালুরুর এইদিকে। মুম্বাই মুর্শিদাবাদের এদিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আবহাওয়া বার্তার খবর। নতুন কোনো আবহাওয়া বার্তার খবর পেলে আপনাদেরকে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেওয়া হবে এবং সাগরে কোনো ধরনের কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকলে সেটি তাৎক্ষণিকভাবেই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই আমাদের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।